হ্যালো গাইস, ওয়েলকাম টু মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মটনের রেসিপি। এই যে মটন, ওর মধ্যে যে পেঁয়াজ দিয়েছিলাম প্রথমে, তারপরে এলাচ, তারপরে দারচিনি, এই যে দারচিনি, তারপরে মিক্সির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর হবে হচ্ছে লঙ্কা দিতে হবে। তারপরে হলুদ, মাংসের মধ্যে তেজপাতা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, আর ওই যে মিক্সিংটা আছে ওটার মধ্যে, তারপরে তেল দিয়ে দিতে হবে। তারপরে যে মিক্সিটা তোমরা করলে ওটা দিয়ে দিতে হবে ওটার মধ্যে। তারপর পরিমাণ মতো নুন। তারপর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে যাতে এরম হলুদ হয়ে যায়। এই যে এরম যাতে হলুদ হয়ে যায়, তাহলেই ভাববে ম্যারিনেট হয়েছে। আর তারপরে টমেটো কাটছে, টমেটো দিলে ওপর ম্যারিনেট হয়ে যাওয়ার পর ওপরে টমেটো দিতে হবে। টমেটো তারপরে 40 মিনিটের জন্য রাখতে হবে। তারপরে এই যে কষাচ্ছে, দেখতেই পাচ্ছ কষানোটা, এই যে কষাচ্ছে। আমি ওর পরের ভিডিওটা করতে পারি না, এই পোয়াটা এসেছিলো এই জন্য, আর এখন দেখাচ্ছি, চলো দেখাই। প্রথমে চলে এসছে ভাত, তারপরে হচ্ছে পটল ভাজা, তারপর আলুর খোসা ভাজা, ভাত, তারপর স্যালাড, শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে নুন আর লেবু, আর মেন কোর্স এবারে এই যে মটন, নালি পিস কিন্তু পুরো, এই যে আলু, দেখে নাও মটনটা, আর ঝোল, এই যে ঝোল। জাস্ট ওয়াও হয়েছিল খেতে, পুরো হেভি হয়েছিল খেতে। তারপরে হেভি, তারপরে এই যে দেখাচ্ছি আলু, মাটন, পুরো একদম নরম হয়ে গেছিলো মাটনটা, সফট। তারপরে এই যে দারুণ হয়েছিল, দারুণ। আজকের জন্য এইটুকুই, টাটা।